আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সকাল সকালে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এই ডিমের খাঁচিটা ভর্তি ডিম ছিল। আমি ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে রেডি হচ্ছে, তো আমি তাড়াহুড়া করে মেয়ের জন্য আমি যখন নাস্তা তৈরি করতে যাই, তখন আমি ডিমের খাঁচিটা ফ্রিজ থেকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে পড়ে ডিমগুলো সব ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে যে কয়টা ডিম আস্তা ছিল, ফেটে গিয়েছিল কিন্তু আস্তা ছিল, নিচে পড়িনি। তো সেই ডিমগুলো দিয়েই আমি চলে আসলাম পুডিং তৈরি করতে। তো এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আসলে শরীরটাও ভালো না, আর হচ্ছে মনটাও ভালো না, একটু টেনশনে আছি। সব মিলে হয়তো বা এরকম ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে আজকে সকালে। তো যাই হোক, আমি যে ডিমগুলা ভালো ছিল সে ভালো ডিমগুলা দিয়েই আমি এখানে পুডিং তৈরি করে নিচ্ছি। আর আমার মেয়ে যে নিচেই পড়েছিল ডিম, তাড়াতাড়ি করে আমার মেয়ে রেডি হচ্ছিল, এসে সেই ডিমগুলো সব পরিষ্কার করলো, নিচের থেকে বেলচা ভরে ভরে বেসিংয়ে ঢাললো। বললো, আম্মু তুমি টেনশন করো না, আমি তোমাকে ডিম কিনে দেবো। আমি বললাম যে বাবা, ডিমের দাম আর কত, 120 টাকা করে ডর্জন, ওইটা কোনো কথা না, কিন্তু হাত থেকে কেন ছুটে পড়ে গেল। আসলে আমি একটু টেনশন করতেছিলাম। তো যদিও বা কুসংস্কার, যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। তো কথা বলতে বলতে আমি দেখেন ডিমের পুডিংয়ের সব আমি এখানে তৈরি করে নিয়েছি। আর এই যে কালো কালো যেগুলো, এগুলো এলাচ আর দারচিনি দিয়েছিলাম গুঁড়ি, যাতে ডিমের গন্ধটা না আসে। তো এখন আমি চলে যাব চুলায়। চুলা আগে থেকে আমি একটা স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে রেখেছিলাম পাতিলে। তো এখন আমি এটাকে চাপা দিয়ে ঢেকে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে আমি চলে যাব নাস্তা বানাইতে, কারণ আমি সব তাড়াহুড়াই করতেছিলাম যাতে আমার মেয়ে একটু নাস্তা করে যেতে পারে। তো এদিকে নাস্তা বানাচ্ছি। আসলে শীতের দিন তো তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠাও যায় না, একটু লেট করে ঘুমাই। তো সকালে উঠতে উঠতে আমার আসলে লেট হয়ে যায়, তার জন্য একটু তাড়াহুড়া বেঁধে যায়। তো আজকে বলতেছে, আম্মু মুরগির মাংস দিয়ে খাও, যেহেতু ডিম ভেঙে গেছে, ওটা দিয়ে তো আর খেতে পারলা না। তো যাই হোক, এই যে আমি আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করতেছি। তো হয়ে গেছে আমার মেয়ের জন্য নাস্তা তৈরি। আর এদিকে দেখেন আমি পুডিংটা চেক করে নিচ্ছি, মাশাল্লাহ হয়ে গেছে। তো পুডিং এই যে আমি নামিয়ে নিছি। এদিকে রুটি একটা পুড়ে গেছে চুলায়। যাই হোক, বাস্তব ঘটনাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি, আমি কোনো ভিডিও কাট বা এডিটিং কিছুই করি না। তো আমি পুডিংয়ের সাইডটা এখন একটু ছাড়িয়ে নিচ্ছি। তো মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, আমি মনে করছিলাম কেমন কি হয়। তো যাই হোক, আমার এত তাড়াহুড়ার ভিতরেও যেত একটা পারফেক্ট পুডিং হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি পুডিংটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই ছোট ছোট ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে যাবেন। দেখেন এই যে একদম পারফেক্ট পুডিং হয়েছে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।